নমস্কার বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা নিয়ে উঠে এলো এই মুহূর্তের বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে পেয়ে আসছো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো বন্ধুরা যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস, তাদের কিন্তু ইতিমধ্যেই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু 27শে মার্চ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, তাদের কিন্তু এখন বাকি রয়েছে শুধুমাত্র মার্চ মাসের টাকা, অর্থাৎ 1500 টাকা। তো বন্ধুরা, প্রত্যেকটি যুবক যুবতীদের মনে কিন্তু একটাই প্রশ্ন এই মুহূর্তে, যে যেহেতু এই চলতি মাসে 19 তারিখ থেকে লোকসভা ভোট শুরু হচ্ছে, তাহলে কি লোকসভা ভোটের আগেই মার্চ মাসে টাকাটা অ্যাকাউন্টে দেওয়া হবে কি না? তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি যুবশ্রী অফিস থেকে, তো সেটি তোমাদের কাছে কিন্তু আজকে আলোচনা করব। তাই বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ যুবশ্রী প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার চ্যানেল আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, সকলেই জানো যে এই চলতি মাসে 19শে এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হচ্ছে এবং যা চলবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত, এবং ভোটের কিন্তু ফলাফল ঘোষণা করা হবে 4 জুন 2024। তো সেহেতু বন্ধুরা, লোকসভা ভোটের আগেই অর্থাৎ এই সপ্তাহে 19শে এপ্রিলের মধ্যে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা অর্থাৎ 1500 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে, এরকমই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে আজকে। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যেই বলবো যে যে সকল যুবক যুবতীদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস, অর্থাৎ যারা টাকা পেয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা, তাদেরকেই কিন্তু শুধুমাত্র টাকা দেওয়া হবে এই মার্চ মাসের টাকা। কারণ ইতিমধ্যে দেখা গেছে যে সকল যুবক যুবতীরা 4 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে এবং তার পরবর্তী সময়ে অফলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করেছিল, তাদের কিন্তু অনেকেরই কিন্তু রিজেক্ট করা হয়েছে, অর্থাৎ তাদের কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকাটা কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ তাদের কিন্তু অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, 2023 সালে যখন নতুন যুবশ্রী লিস্ট বের হয়েছিল, সেখানে যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করার পরেও যারা ওয়েটিংয়ে ছিলে, অর্থাৎ যারা টাকা পাচ্ছিলেন না, তাদের কিন্তু অনেকের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। এখন তাদের কিন্তু সেখানে লাইভ কেস দেখাচ্ছে, অর্থাৎ যাদের লাইভ কেস দেখাচ্ছে তাদের কিন্তু ইতিমধ্যেই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু অলরেডি ক্রেডিট করে দিয়েছে, অর্থাৎ তারা কিন্তু এই মার্চ মাসে টাকাটি পাবে, অর্থাৎ 1500 টাকা। তো বন্ধুরা, লোকসভা ভোটের আগেই কিন্তু যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা কিন্তু ক্রেডিট করা হবে, এটাই কিন্তু আজকের একটি বড় আপডেট রয়েছে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছিলে যে যুবশ্রী প্রকল্পে এই পর্যন্ত কোন সালের টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ কোন সাল পর্যন্ত নাম নথিভুক্তকারীদের টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, 2013 সালের 20 মার্চ পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেছিলে এমপ্লয়মেন্ট ব্যাংকে, তাদেরকে কিন্তু এই মুহূর্ত অর্থাৎ এই পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে। তো এর পরবর্তী সময়ে যারা নাম নথিভুক্ত করেছিলে তাদের কিন্তু খুব শীঘ্রই নতুন যুবশ্রী লিস্ট পাবলিশ হবে, সেখানে যাদের নাম থাকবে তাদের কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ তার আগে কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম সাবমিট করতে হবে। তো বন্ধুরা, অনেকে জানতে চেয়েছিলে যে যুবশ্রী প্রকল্পের টাকা নাকি বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এরকম কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে এখনও আসেনি, অর্থাৎ তোমাদের টাকা কিন্তু বাড়ানো হয়নি, এটাই কিন্তু আপডেট পাওয়া গেছে। অর্থাৎ তোমাদের কিন্তু 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, অর্থাৎ মার্চ মাসের টাকা। তো বন্ধুরা, আজকের এই ছিল একটি আপডেট, তোমাদের গুরুত্বপূর্ণ সুখবর। অর্থাৎ বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। ধন্যবাদ।